আচ্ছা বলুন তো, কোন দিনে ছোট ছোট বাচ্চারা স্নান টান করে বইপত্র নিয়ে এক দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয়? বাহ, সবাই বলতে পারছে। এই তো কিছুদিন পরে, আর তো সপ্তাহখানেক পরে, 7 দিন, সব জানে। দেখো বাচ্চারা এসেছে, ওরা জানে। এই তো এই পয়লা ফাল্গুনে আমাদের সরস্বতী পুজো, তার কিছুদিন পরেই সরস্বতী পুজো। তাই আজকে মুকুন্দ কবিরাজের বাড়িতেও ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। বড় বড় ঠাকুর মশাইরা এসেছে, বাচ্চারা বাচ্চারা এসেছে তো অঞ্জলি দেবে। বাহ, সবাই একটু হাত জোর করে বসো। আপনারাও সবাই একটু হাত জোর করে বসো, কারণ এখানে আপনারা সবাই শিশু। শিশু মন না নিয়ে গেলে ভগবানের কাছে যাওয়া যায় না। তা আপনারা সবাই একটু শিশু হয়ে বসুন, আমি মন্ত্রগুলো বলি। বলুন দেখি, নম অপবিত্র। বাহ, বাচ্চারা কিন্তু সব সুন্দর বলেছে। আর মায়েদের বাবাদের কি হলো, একটু জোর করে বলো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার ফুল নাও। এত ফুল কোথায় পাবো? এত ফুল কোথায় পাবো? গাছে। বাহ, সুন্দর উত্তর। এই গাছে আছে, ছিঁড়ে নিয়ে নাও। না বাবা, এত সুন্দর করে সাজিয়েছে, এইটুকু ফুলে এত এত ভক্তের হবে না। কারণ গাছের ফুল দিয়ে আমরা ভগবানকে, মাকে পুজো করি প্রতি বছর। আবার এই 1 সপ্তাহ পরে মায়ের চরণে দেব। কিন্তু আজকে যে ফুলটা, এটা হলো মন ফুল। এই মন ফুল দেখুন তো সরস্বতীর চরণে আমরা দিতে পারি কিনা। কারণ এই মন ফুলের মধ্যে আমাদের কি আছে জানো? 5টা কাঁটা আর 6টা পোকা। ফুলের মধ্যে যে ফুলে 5টা কাঁটা আর 6টা পোকা থাকে, সেই ফুলটা দিতে পারবেন ভগবানকে? ভগবানকে যদি মাটির পুতুল মনে করেন তাহলে দিতে পারবেন, কিন্তু নিজের ছেলে মনে করলে দিতে পারবে? তাহলে এই যে মন ফুল আমরা ভগবানকে দিই, তাহলে মনের মধ্যে আমাদের 5টা কাঁটা আর 6টা পোকা। 5টা কি কাঁটা? কি? জাতির বিদ্যা মহত্ব রূপ ও যৌবন। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, আর তুই নিচু জাত, কেন তুই আমার কাছে ঘেসবি না? এই যে অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার। আমি এমএ পাস করেছি না, আমি পিএইচডি করেছি না, আমি কি ওই মাটিতে বসে কীর্তন শুনবো? এই যে অহংকার, অহংকার করলে পাবে না। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপ যৌবন, এই 5টা কাঁটাই মনের মধ্যে আমাদের রয়েছে, 5টা অহংকার। আর কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6টা পোকা। তাহলে এই কাঁটা আর পোকা যুক্ত ফুল যেমন আমরা ভগবানকে দিতে পারি না, ঠিক তেমনি দেহের মধ্যে, আমাদের মনের মধ্যে যে 5টা কাঁটা 6টা পোকা রয়েছে, এই কাঁটা পোকা যুক্ত ফুলও আমরা ভগবানকে দিতে পারবো না। তাই আমাদের মনটাকে আমরা প্রথমেই পবিত্র করে নিলাম। নম অপবিত্র পবিত্র বা, প্রথমেই যে মন্ত্রটা বললাম, কারণ আমার মনটা অপবিত্র প্রভু, তাই আমি আগে মন্ত্র দিয়ে পবিত্র করলাম। তুমি তোমার মতো করে তোমার চরণে আমাকে ঠাঁই দিও। তাই মন থেকে আমরা সমস্ত পাপ দূর করে এইবার চলুন সরস্বতীকে ডাকি। বলুন, নম ভদ্রকাল্যই নমো নিত্য সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ স ভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো। এবার বলো, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
হরি বল। এবার মন দিয়ে সরস্বতী স্তব শুনুন। ও শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্য শ্বেত গন্ধানুলেপনা ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে। সরস্বতী মাই কি, সরস্বতী মা কি, সরস্বতী মাই কি। তাহলে ভগবানকে পাওয়ার সব থেকে সরল উপায় হচ্ছে সঙ্গীত। এতক্ষণ মন্ত্র দিয়ে আমরা মাকে ডাকলাম, এবার সঙ্গীত দিয়ে আমরা মাকে ডাকবো, কারণ মায়ের কৃপাতেই আমরা বিদ্যা লাভ করি, সঙ্গীত লাভ করি। তাই দেখুন কত সুন্দর বলছে, জয় জয় দেবী জয় জগ জননী জয় জয় সরস্বতী মাই জয় জয় দেবী জয় জগ জননী জয় জয় সরস্বতী মাই। আপনারা একটু করতালি। जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई तेरी माया अनंत अपार जाको को नहीं पाने जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई। जय जय भवानी जय शर्वाणी जय त्रिभुवन सुखदाई हस्त कमल मुबीन बजावे जामे शब सुर गाई पद्मनाभ प्रभु चरण सरोरुह सेवक के मन भाई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती। सरस्वती माई की, सरस्वती माई की। ধুমধাম করে সরস্বতী পুজো হচ্ছে। ঠিক সেই সময় মুকুন্দ কবিরাজের একটা ছোট্ট ছেলে জন্ম নিয়েছে। হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসেরই তাহাই আনন্দিত মন, মুকুন্দ দাসের তাই আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্রের বদন হেরে আনন্দ ধরে না। পুত্রের বদনে হেরে আনন্দ ধরে না। সবাই বলছে কবিরাজ ঠাকুর
আপনি পুজো করছেন, আপনার ছেলে হয়েছে? কি বললি আমার ছেলে হয়েছে? তাহলে ছেলেটাকে এনে আগে কি করতে হয় দেখি। ছেলেটাকে এনে মায়ের চরণে দিয়ে বলছে, মা তোমার কৃপা ছাড়া কিচ্ছু হবে না, মা কৃপা করো মা, কৃপা করো মা, কৃপা করো মা, বাকে দেবী বিনা পানি কৃপা করো মা, মাগে দেবে বিনা পানি কৃপা করো মা, যেন সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা, সংকীর্তন গাইতে পারি কৃপা করো মা, যেন ভাগবত পড়তে পারে কৃপা করো মা। ভাগবত পড়তে পারি কৃপা করো মা। সরস্বতী কৃপা ছাড়া কিচ্ছু হবে না। সরস্বতীর কৃপা ছাড়া পড়াশোনা হবে না। পড়াশোনা ভালো করে না শিখলে গান বাজনাও শিখতে পারবে না। তাই আগে চেয়ে নিল যেন সংকীর্তন গাইতে পারে, ভাগবত পাঠ করতে পারে, আর তার সঙ্গে সঙ্গে দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আগে নাম শোনালো, আগে নামে শোনালো, আগে নাম শোনালো, আগে নামে শোনালো, মায়ার কথা শোনারে আগে হরিনাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনামে শোনালো। দেখুন ওই যে বললাম কেন ভক্ত হবে না, আচরণটা দেখুন। আজকে রঘুনন্দনের জন্ম হয়েছে বলে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনের দুই কানে হরিনাম শোনাচ্ছে। আর মাগো আমাদের আজকালকার দিনে কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি বলেন, বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল। এটা নাকি আমাদের কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের এদিকে? হ্যাঁ হ্যাঁ বলে যা চলবে চলুক, মাঝে 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 ডিজে 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 হরি বল, এইসব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে। তাহলে বলুন সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না, সন্তানের শিক্ষাটা একেবারে ছোটবেলা থেকেই শুরু করতে হয়। বড় হয়ে গেলে কিন্তু আর আপনি শিক্ষা দান করতে পারবেন না, কারণ ছোটবেলা থেকে তাদেরকে না শেখালে বড় হয়ে তাদেরকে শেখানো যাবে না। আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার মা বাবাকে অসম্মান করেন, আপনার পিতামাতাকে কটু কথা বলেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে কটু কথা বলবে, আপনাকে অসম্মান করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানকে এমনভাবে পরিবেশে বড় করে তুলুন যাতে সন্তান আদর্শ শিক্ষায় বড় হয়। শুধুমাত্র ইংরাজি মিডিয়ামে ভর্তি করলেই যে সন্তান শিক্ষিত হয়ে মানুষ হবে এমন কিন্তু নয়। শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে এমন নয়, কারণ এখন পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই যে বাবা মাকে প্রণাম করতে হয়, পিতামাকে প্রণাম করতে হয়। এটা একমাত্র এই কীর্তনের আসরে, ভাগবতের আসরে সন্তানদের নিয়ে আসুন। এগুলো শুনে শুনে তারা কানের মধ্যে ঢুকলেও তাদের অনেকটা লাভ। তা আজকে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনের কানে হরিনাম শোনাচ্ছে। দুই কানে শোনাইলো মধুর হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আগে নাম শোনালো, আগে নামে শোনালো, মায়ার কথা শোনারে আগে নামে শোনালো। মায়ের কথা শোনার আগে আগে নামে শোনালো। আরে নামময় দেহ হলো নিতাই গৌর হরি মা। নামে শোনাইলো, নামময় দেব হলো, আগে নামে শোনাইলো, নামময় দেব হলো, আগে নামে শোনাইলো, আগে নামে শোনাইলো। দুই কানে শোনাইলো মধুর হরিনাম। দুই কানে শোনাইলো মধুর হরিনাম। ছোট্ট ছেলে জন্মগ্রহণ করলো, নাম রাখা হলো রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ প্রত্যেক দিন ভোরবেলায় কাক ভরে উঠে ভাগবত পাঠ করেন, তারপর কৃষ্ণ পূজা করে চিকিৎসা করতে বেরিয়ে পড়েন বিনা পয়সায়। কোনোদিন ভাগবত পাঠের শ্রোতা হয় না। আজকে তাকিয়ে দেখে একটা ছোট্ট শ্রোতা বসে আছে। যে শ্রোতাটি বসে আছে তার বয়সটি অল্প, তার নাম রঘুনন্দন। বাবাও যেমন ছেলেও তেমন। ওই যে একটা কথা আছে না, সিপাহি কা ঘোড়া, আগে হলো বাপ কা বেটা, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। কিছুটা গুণ তো থাকবেই। বাবা বসেছে ভাগবত পাঠ করতে, ছেলে বসে পড়েছে শুনতে। দেখুন শিক্ষাটা কেমন শুরু হয়। ভোরবেলা থেকে ভাগবত পাঠ শুনছে। একদিন বলছে, ওরে তো ঠান্ডা লেগে যাবে বাবা, জাগিয়ে ঘুমো না, আমি শুনবো। হ্যাঁ ভাগবত পাঠ শুনলো। হ্যাঁ রে শুনে কিছু বুঝলি? বলে বাবা সংস্কৃত তো বুঝতে পারছি না।
তাহলে তোকে সহজ করে বুঝিয়ে দিই। তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ, তার বাবা ভগবানকে মানে না, আর ছেলে ভগবান ছাড়া তো কিছু জানে না। তার ছেলে বলে, তোর বাবা ভগবান কোথায় আছে দেখা দেখি। তার ছেলে বলে, বাবা ভগবান কোথায় নেই তাই বলো, ডাকলেই তাকে পাওয়া যায়, একবার ডেকে দেখো। তুই ডাক তোর ভগবানকে, তারপর আমি দেখছি। তাহলে ঠিক আছে, স্তম্ভের মধ্যে ভগবানকে ডাকছি। যেই না স্তম্ভের মধ্যে ভগবানকে ডাকলো প্রহ্লাদ, আর তার পিতা হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে উঠল, আর ওই স্তম্ভ ভেদ করে ভগবান নরসিংহ রূপ ধরে প্রহ্লাদের পিতাকে হত্যা করে প্রহ্লাদকে দিল ভক্তি রাজত্ব। তো বাবা, তুইও যদি গোপীনাথের পুজো করতে পারিস, তুইও গোপীনাথের কৃপা পাবি। যা, আমার আর বোঝানোর সময় নেই, তুই মায়ের কাছে যা। ছেলে চলে গেল বাইরে, ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 5-7 বছর বয়স হয়েছে। একদিনকে পুজো করতে বসেছে, আর পাশে গ্রামের একটা ছেলে ছুটে এসেছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না, এই আপনার পায়ে ধরে বলছি আপনি তাড়াতাড়ি চলুন। এই কে রে তুই? ঠাকুরের সামনে, গোপীনাথের সামনে কারোর পা ধরতে আছে? ছেড়ে দে, ছেড়ে দে, আমার পাপ হবে। কবিরাজ ঠাকুর আপনি তাড়াতাড়ি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না, আমার কাছে পয়সা নেই বলেই আপনার কাছে ছুটে এসেছি কবিরাজ ঠাকুর, শুনেছি আপনি নাকি বিনা পয়সায় চিকিৎসা করে। হে গৌর হরি, তুমি বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা, একদিকে জীবের সেবা। কৃষ্ণ সেবা করতে গিয়ে জীবের সেবা এসে গেছে, আমি কোনটা আগে করব? না 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 না, আগে আমার ভক্ত সেবা, আগে আমার ভক্ত সেবা। তো ভক্ত সেবাই না হয় আমি করতে যাব, কিন্তু যদি আমি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, তাহলে যে আমি মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। আর আমি এমন লোক, একটা ঠাকুর মশাইও রাখিনি, আমার অহংকার হবে বলে আমি একটা ঠাকুর মশাইও রাখিনি। আচ্ছা আচ্ছা, আমার রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে না? আজকের মতো পুজোর দায়িত্বটা রঘুর উপরে দিয়ে দিলি কেমন হয়? আচ্ছা ডেকে তো দেখি। গেলা কোনো কাজ অন্তরে, ওই গোপীনাথের সেবার তরে, গেলা কোনো কাজ অন্তরে, ওই গোপীনাথের সেবার তরে, ওই শ্রী রঘু নন্দনে ডাকিয়ানে, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানে, রঘু, বাবা রঘু, বাবা আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি, এসো আমার কোলে এসো। বাবা আমায় কিছু বলবে? বলে, হ্যাঁ রে রঘু, আমি তোকে কোনোদিন কোনো আদেশ করিনি, আজকে তোকে একটা আদেশ করব, তুই রক্ষা করবি। বাবা আমি তোমার পুত্র, তুমি যা আদেশ করবে তাই আমার কাছে বেদবাক্য বাবা। ওরে রঘু রে, এই দেখ আমি চিকিৎসা করতে বসেছি, আর পাশে গ্রামের ছেলেটা আমায় জোর করে ডেকে নিয়ে যেতে এসেছে, আমি না গেলে তার বাবাকে বাঁচাতে পারবে না, তাই বাবা বলেছে আজকের মতো ওরে ওরে রঘু রে, আজকের মতো পুজোটা তুই করবি বাবা। হ্যাঁ রঘু, আমার যে কোনো ঠাকুর মশাই নেই, আর আমি যদি গোপীনাথের পুজো ফেলে রেখে চলে যাই, আমি যে মন দিয়ে চিকিৎসাও করতে পারবো না। ওরে রঘু রে, আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, হরি বল, তারই যত্ন করে খাওয়াইবা ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। রঘু, তারই যেন অযতনে সেবা করো না, যতনে সেবা করো না, বড় যতনের ধন
গোপীনাথে আমার অযতনে সেবা করো না। বড় যতনের ধন গোপীনাথ আমার অযতনে সেবা করো না। দেখুন, ভক্তের ভাষা ভক্তের ভাবই আলাদা। আমরা হলে কি বলতাম, ওরে বাড়িতে ঠাকুর আছে, দুটো চিনি ছড়িয়ে দে, দুটো বাতাসা দিয়ে দিস বাবা, দুটো নকল দানা দিয়ে দিস। কিন্তু দেখুন, ভক্তির ভাষা ভক্তির ভাবই আলাদা। ওরে আমার ঘরে আছে কৃষ্ণ, সেবা তাকে যত্ন করে খাওয়াইবা, তাকে যেন অযত্নে সেবা করো না বাবা। বাবা বাবা আমি ছোট্ট ছেলে বাবা, পুজো করতে গেলে তো মন্তর চাই। আমি কি এত মন্তর জানি? মন্তর তো লাগবে না। না না, তুমি কত বড় বড় মন্তর বলো, চান করানোর এক মন্তর, খাওয়ানোর এক মন্তর। আমি তো কোনো মন্তর জানি না। কি জানিস না? মন্তর। আরেকবার বল, মন্তর। বারবার বল দেখি, মন্তর মন্তর মন্তর। কি হচ্ছে দেখ তো রঘু, মন্তর মন্তর, মন তোর মন তোর মন তোর। বল বল কি বা হবে, শুদ্ধ মন্তর হবে শুদ্ধ মন্ত। ওরে থাকে যদি শুদ্ধ মন তোর, বল কি বা হবে, শুদ্ধ মন্তর। থাকে যদি শুদ্ধ মন্তর, কিবা হবে শুদ্ধ মন্তর। ব্যাকরণ শিখে ভালো করে মন্তর উচ্চারণ করলাম, আর হৃদয়ে ভক্তি ভাবের লেশ নাই রঘু, হয় না রে। মনের মতো করে যদি মনের ভগবানকে ডাকতে পারিস, ভগবান তোর ডাকে সাড়া দেবে। বাবা বাবা, আমি ছোট্ট ছেলে বাবা, গোপীনাথ আমার হাতে খাবে। ওরে তুই যে ভাগবত শুনলি সকালবেলায়, কি শুনলি? প্রহ্লাদও তো ছোট ছিল, ধ্রুবও তো ছোট ছিল, তাদের হাতে যদি খেয়ে থাকে তোর খাবে, তোর হাতেও খাবে। যা, আর দেরি করিস না, তুই মায়ের কাছে নাড়ুগুলো নিয়ে পুজোটা করে দে, আমি চলি। মুকুন্দ কবিরাজ চলে গেল, আর ওদিকে ছোট্ট রঘুনন্দন পিতার আদেশ পাইয়া ওই পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া মায়ের কাছে এসেছে। মা, ও মা, কে রঘু? ও মা, আমায় ক্ষীরের নাড়ুর থালা দাও। কেন, তুই থালা কি করবি? ও মা, আজকে আমি পুজো করব। হ্যাঁ, তুই পুজো করবি? তোর বাবা কোথায়? বাবাই তো পুজোয় বসেছিল, পাশে গ্রামের ছেলেটা জোর করে ডেকে নিয়ে গেছে, তাই বাবা বলেছে আজকের মতো পুজোটা আমি। কি, তোর বাবাও যেমন এতদিন ধরে বলছে একটা ঠাকুর মশাই রাখো, একটা ঠাকুর মশাই রাখো, আমার কথা শুনে এখন তুই কি পুজো করবি? হ্যাঁ, তুই মন্ত্র জানিস? ও মা, বাবা বলেছে মন্ত্র লাগবে না, মনের মতো করে ডাকলেই হবে, মনের মতো করে ডাকলেই হবে। হে গোপীনাথ, হে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি নিও না ঠাকুর, এদের যত পাপ সব তুমি আমায় দিও। এই নে ক্ষীরের নাড়ু থালা নিয়ে যা খুশি করে গে যা। ক্ষীরের নাড়ু থালা নিয়ে ছোট্ট রঘুনন্দন চলেছে। 7 বছরের ছেলে, নিজের তাল সামলাতে পারে না, অত বড় ক্ষীরের নাড়ু থালা নিয়ে চলেছে। ও গো গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ 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 গোপীনাথ। ঠাকুর, আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর, বাবা ওই চিকিৎসা করতে গেছে বলে আমাকে জোর করে বসতে হয়েছে। তা বাবা বলেছে আমার মন তো লাগবে না, মনের মতো করে ডাকলেই তুমি আসবে। ঠাকুর, আমি তো তোমাকে ডাকতে জানি না ঠাকুর, তবে এই নাও ঠাকুর, এই ক্ষীরের নাড়ু খাও। আমার ডাকে নাইবা আসলে আমার মা কত কষ্ট করে রাত্রির জেগে তোমার জন্য ক্ষীরের নাড়ু বানিয়েছে ঠাকুর, এই নাও মায়ের দেওয়াই ক্ষীরের নাড়ু খাও। কই তুমি তো খাচ্ছ না গোপীনাথ?
তুমি তো খাচ্ছ না। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। কি অসুবিধা তোমার? ও আচ্ছা, বলবে তো। গোপীনাথ, তুমি এত লাজুক তো আমার জানা। এটাই নাই। হরি বল। আমি দেখেছি বাবা প্রত্যেকদিন পুজো করতে গিয়ে আগে দরজাটা বন্ধ করে তারপরে তুমি খাও। আমি দরজাটা বন্ধ করিনি বলে তুমি খাচ্ছ না, তাই তো? আমি তোমার দরজা বন্ধ করে দিচ্ছি ঠাকুর। এই বন্ধ করে দিয়েছি, এবার খাবে তো? তবুও তো তুমি খাচ্ছ না গোপীনাথ। কি অসুবিধা তোমার? কি অসুবিধা? আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। ও আচ্ছা, বলবে তো। খেতে গেলে তোমার মুখের সামনে একটা বাঁশি ধরানো আছে। আরে দেখেছো আমি কি বোকা? মুখে বলে যাচ্ছি খাও খাও খাও, আর তোমার মুখের সামনে একটা বাঁশি। আরে বাবা, মুখের সামনে বাঁশি থাকলে সে খেতে পারে? দেখেছো কি বোকা আমি? তারাটাকে বাঁশিটাকে নিয়ে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছে। এইবার খাবে তো? আচ্ছা, খেতে গেলে তোমার চূড়াটা অসুবিধা হবে। দাঁড়াও দাঁড়াও, তোমার চূড়াটা আমি নামিয়ে দিচ্ছি। তোমার চূড়াও খুলে দিলাম গোপীনাথ, দরজা বন্ধ করে দিলাম, বাঁশি নামিয়ে দিলাম, চূড়া নামিয়ে দিলাম। আমি তো বলেছি আমি তোমাকে পুজো করতে জানি না ঠাকুর। কি অসুবিধা তোমার? ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি তোমার আসল কারণটা। আসলে বাবা তোমাকে পুজো করতে করতে চলে গেছে তো, ওই সাজাতে সাজাতে মায়ে একটা পায়ে তুলসী দিয়েছে, আরেকটা পায়ে দেওয়া হয়নি। এইভাবে অর্ধেকটা পুজো করতে করতে চলে গেছে, তাই তুমি রাগ করেছো না। আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। তবে আমি তো বাবার মতো পারবো না, আমি বাবার মতো ভক্ত নই, তাই আমি আমার মতো করে তোমায় সাজাবো। আমি সাজাবো তোমারে ওই মোহন সাজেতে। বড় আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা মনে সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল মনে। আমি বাইরের চন্দন দেব না, বাইরের ফুল দেব না, মেশাইয়া আমার ভোগেতে চন্দনে আমার মূল ফুল দিয়া করিব পূজা। আমি মূল ফুল দিয়া করিব পূজা। শুধুই আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল মনে, আমি সাজাবো
গোপীনাথ, তবুও তো তুমি এলে না গোপীনাথ। এত ডাকলাম, এত কাঁদলাম, তবুও তুমি আসছো না গোপীনাথ। তুমি যদি না আসো গোপীনাথ, এই ক্ষীরের নাড়ু যদি আমি তোমাকে না খাওয়াতে পারি গোপীনাথ, তাহলে তো আমার এই মুখ আমার বাবাকে আমি দেখাতে পারবো না, আমার এই মুখ আমার বাবাকে দেখাতে পারবো না। তাই গোপীনাথ তুমি যদি না আসো, তাহলে আমি তোমার সামনে মাথা ঠুকে নিজের মৃত্যুবরণ করব। এই বলে ছোট্ট রঘুনন্দন শুরু করলো মাথা ঠুকতে। গোপীনাথ, 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 দেখা দাও। গোপীনাথ, গোপীনাথ, দেখা দাও। গোপীনাথ, 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 দেখা মাথা ঠুকতে ঠুকতে রক্তে মন্দিরটা ভেসে যায়। হাই হাই রে, ছেলেকে বলে গেছে যত্ন করে খাওয়াইবা, ওই খাওয়াইবা কথাটাই ও মনে করেছে আমি সত্যি করে খাই, কিন্তু আমি যে দৃষ্টি করে প্রসাদ করি সেটা তোর বাবা বলে যায় নাই। আমাকে না খাওয়াতে পেরে ও যদি আমার সামনে মৃত্যুবরণ করে, তবে যে আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না না, আমার অহংকার আমি সব ভুলে যাই। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই শেষবারের মতো জোর করে মাথা ঠুকতে গেছে, অমনি মূর্তির ভিতর থেকে একটা হাত বেরিয়ে বলে, রঘুনন্দন নারুদে নিতাই গৌর হরি। রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, গোপীনাথ নারু খাও। একটা একটা করে নারু রঘুনন্দন গোপীনাথের বদনে তুলে দিচ্ছে, আর রঘুনন্দনের হাতে প্রাণ ভরে গোপীনাথ নারু আস্বাদন করছে। সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের হাতে একটা একটা করে নারু আস্বাদন করছে। করবে না কেন মা? সে যে ভক্ত বৎসল দয়াল হরি, সে যে ভক্ত বৎসল দয়াল হরি, ভক্ত বৎসল দয়াল হরি, আমায় ভক্ত বৎসল দয়াল হরি, ভক্তের লাগে অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি, সে যে ভক্তের লাগি অবতীর্ণ ভক্ত বৎসল দয়াল হরি, করে ভক্ত শনে ওই আহার বিহার, ভক্ত বৎসল দয়াল হরি, একটা একটা করে নারু গোপীনাথ আস্বাদন করছে। একটা একটা করে নাড়ু খেতে খেতে কখন ক্ষীরের নাড়ু থালাটা শেষ হয়ে গেছে দেখতেই পাইনি। হঠাৎ করে রঘুনন্দনের যেই চোখ পড়েছে, দেখে থালার মধ্যে আর একটা নাড়ু পড়ে আছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ বাবা প্রত্যেক দিন পুজো করে, কই কোনোদিন তো তুমি এতগুলো নাড়ু খাও না, আজকে এতগুলো নাড়ু খেয়ে নিলে, আজকে এতগুলো নাড়ু কেন খেলে তুমি? আমি প্রসাদ করব কি করে? দেখুন মা, আমরা খাওয়াতে পারি না, আর ছোট্ট ছেলে রঘু বলছে তুমি কেন খেলে, তুমি কেন খেলে? আর একটা নাড়ু পড়ে আছে গোপীনাথ, তুমি এটাও খেয়ে নেবে। ওরে রঘুরে,
ওই নাড়ুটা তুই আমার হাতে দে। কেন? এতগুলো নাড়ু তোমার মুখে তুলে দিলাম, এটা কেন হাতে নেবে? বলে তুই দে বলছি। না আমি দেব না। তবে রে তুই আমায় নাড়ু দিবি না, তাহলে আমি তোর বাবাকে বলে দেব আমি নাড়ু চেয়েছি, রঘু দেয়নি। ও মা, সে তো আরেক বিপদ। এই নাও গোপীনাথ, কিন্তু এতগুলো নাড়ু মুখে দিলাম, এটা কেন হাতে দেব? বলে ওরে রঘু রে, এই নাড়ুটা আমি হাতে কেন নিলাম জানিস? আমার যে প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, আমায় যে ভজে আমি ভজি তৈছে। যদি কেউ আমার নাম নিয়ে কাঁদে রে রঘু, আমি যে গোলকে বসে বসে তার নাম নিয়ে কাঁদে। যদি কেউ আমায় একটি ফুল দেয় আমি তাই আস্বাদন করি। ফুল না পেয়ে যদি কেউ একটি তুলসী পত্র আমায় নিবেদন করে আমি তাই আস্বাদন করি। গঙ্গার জল না পেয়ে যদি কেউ দুফোঁটা নয়নের জল দেয় আমি তাই আস্বাদন করি। আরে তুই দিয়েছিস সে আমার প্রিয় ক্ষীরের নাড়ু, তাও নয়ন জলে মেশাই। নয়ন জলে মিশাই, নয়ন জলে মেশাই। নয়ন জলে মিশাই। ওরে রঘুরে, বড় বড় মঠে মন্দিরে বড় বড় মন্ত্র উচ্চারণ করে সবাই আমাকে ডাকে বটে। বড় বড় পণ্ডিতরা কত বেদ মন্ত্র উচ্চারণ করে ডাকে, কত তর্ক বিতর্ক করে আমায় ডাকে, কত ন্যায় শাস্ত্র পড়ে আমায় ডাকে, কত মোটা মোটা গ্রন্থ পড়ে আমায় ডাকে। কিন্তু ওরে রঘুরে, তোর মতো করে এমন নয়ন জলে ভেসে কেউ ডাকে না। নয়ন জলে ভেসে কেউ ডাকে না। ওই মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন নয়ন জলে ভেসে কেউ ডাকে। ওই মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমার নয়ন জলে ভেসে কেউ ডাকে না। ওরে রঘুরে, এই একটা নাড়ু যদি আমি তোকে না খাওয়াতে পারি আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে। ওরে রঘুরে, তুই তাড়াতাড়ি মুখটা খোল, আমি তোকে এই ক্ষীরের নাড়ুটা নিজের হাতে খাইয়ে দেব। না না গোপীনাথ, পুজো করতে করতে কি কেউ খায়? আমি মুখ খুলবো না। মুখ খুলবি না? খোল বলছি না, বললাম তো। তবে রে তুই মুখ খুলবি না? ডান হাতে নাড়ুটা আছে, আর গোপীনাথ করেছে কি, ওই বাঁ হাত দিয়ে রঘুর গালটি টিপে ধরেছে। আর যেই না গালটা টিপে ধরেছে অমনি মুখটা হাঁ হয়ে গেছে। আর যে মুখটা হাঁ হয়ে গেছে বলে রঘুনন্দন নারুখা নিতাই গৌর হরি। রঘুনন্দন নারুখা, গোপীনাথ রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দিল। আমরা প্রাণ ভরে সেই লীলা দর্শন করছি। মা গো, ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলেছে, হে গোপীনাথ, তুমি যে ওই ক্ষীরের নাড়ুকে প্রসাদ করেছো, আরে রঘুনন্দন তোমাকে এই ক্ষীরের নাড়ু নিজের হাতে খাইয়েছে, তাকেও তুমি এই ক্ষীরের নাড়ু খাইয়ে দিয়েছো।
এই ক্ষীরের নাড়ু যে আর প্রসাদ নাই প্রভু, এই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। প্রভু গো ওই দাও দাও আমায় ভক্তের প্রসাদ দাও, এই যে প্রসাদের প্রসাদ। আমি প্রাণ ভরে গ্রহণ করিব, তাই গৌর হরিব। প্রাণ ভরে গ্রহণ করিব, প্রাণ ভরে গ্রহণ করিব। প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। গোপীনাথ বলছে রঘু যা, এবার তোর পুজো শেষ হয়ে গেছে, আমার কি পায়ে রক্ত টক্ত দেখা যাবে না, এবার তুই বাইরে যেতে পারিস। আরে দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার চূড়াটা আবার পরিয়ে দে, বাঁশিটা আবার ধরিয়ে দে। আবার চূড়া পরিয়ে দিল, বাঁশি ধরিয়ে দিল। দরজা খুলে যেই মন্দিরের বাইরে গেছে, ওদিকে রঘুনাথ মা খুঁজে বেড়াচ্ছে, বলে রঘু, এই রঘু, আরে ছেলেও কি বাবার মতো ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, সেই সকালবেলায় মন্দিরে ঢুকেছে, বিকেল হয়ে গেল, এখনো আমার ছেলে এলো না, কোথায়? এই তো আমার ছেলে এসেছে। পুজো কেমন হয়েছে রঘু? খুব ভালো হয়েছে মা। কই দেখি থালা। কি থালা ফাঁকা কেন? ও মা, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তাই বলি, হ্যাঁ, এতক্ষণ ধরে পুজো করার মন্ত্র তো ছেলে আমার জানে না। যখন দেখে গোপীনাথ আর কেউ আসে না, একটা একটা করে নাড়ু নিজেই খেতে শুরু করেছিস। না মা, আমি নাড়ু খাইনি। আবার মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলছি না মা। মিথ্যে বলছিস না, মুখ খোল, মুখ খোল। যেই না মুখটি খুলিয়েছে, অমনি দাঁতের ফাঁকে একটু নাড়ু লেগে আছে। গোপীনাথ খাইয়ে দিয়েছিল না? এই তো তোর মুখে নাড়ু। আমার মুখে? ওমা, আসলে কি জানো তো, গোপীনাথই সব নাড়ু খেয়েছে, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে। কত বড় বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে শিখেছে। হ্যাঁ, এইটুকু একটা বাচ্চা ছেলে এতক্ষণ বলছিল গোপীনাথ নাকি সব নাড়ু খেয়েছে, এবার বলছে গোপীনাথ নাকি ওকে খাইয়ে দিয়েছে। দে আগে থালাটা দে আমায়। তোর বাবা তো প্রসাদ ছাড়া জল গ্রহণ করবে না, আমি নতুন করে নাড়ু করে একটু তুলসী পাতা দিয়ে প্রসাদ করে দিই। তুলসী পাতা দিয়েও তো প্রসাদ হয়। এ বলে মা গেছে ক্ষীরের নাড়ু তুলসী পাতা দিয়ে প্রসাদ করতে, আর ওদিকে মুকুন্দ কবিরাজ এসেছে। এসে বলছে রঘু, পুজো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা। তাহলে কই কই প্রসাদ নিয়ে এসো। প্রসাদ? দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, মা প্রসাদ ভরতে গেছে। হ্যাঁ, ছোট্ট ছেলে সরলতা প্রসাদ ভরতে গেছে মানেটা কি? প্রসাদ একটা বড় জায়গায় রাখা আছে, একটা ছোট জায়গায় এনে দেবে নাকি? আরে না না, নতুন করে নাড়ু করে তুলসী পাতা দিয়ে প্রসাদ করে তোমায় খাইয়ে দেবে। কেন বাবা, তুলসী পাতা দিয়ে কেন প্রসাদ করবে? প্রসাদ কি দিতে দিতে ফুরিয়ে গেছে? আরে কাকে দেবে প্রসাদ? প্রসাদ তো আজকে ছিলই না। আজকে না গোপীনাথের এত খিদে পেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। সাবধান হয়ে কথা বলো রঘু, বাবার সঙ্গে রহস্য করতে নেই। না বাবা, আমি রহস্য করছি না, এই আমি তোমার পা ছুঁয়ে। না না, আগে ভালো করে বলিনি, সব নাড়ু খাইনি বাবা, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আমি খেতে চাইনি, গোপীনাথ জোর করে আমাকে খাইয়ে দিয়েছে। তাছাড়া সব নাড়ু গোপীনাথ নিজেই খেয়েছে বাবা। হে গৌর হরি, আমি ভেবেছিলাম ছেলে আমার ভক্ত হবে, কিন্তু প্রথম দিনে পুজো করতে গিয়ে এত বড় একটা অপরাধ করলো। নিজে নাড়ুগুলোকে খেয়ে গোপীনাথের নামে বলছে। হে গৌর হরি, আমার ছেলের অপরাধ তুমি ক্ষমা করে দিও ঠাকুর। না বাবা, আমি নাড়ু খাইনি, আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা, আমি নাড়ু খাইনি। চলো চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। এতদিন পুজো করে এলাম, জীবনে কোনোদিন নাড়ু খাওয়াতে পারলাম না, আজকে শুনছি তোমার হাতে নাকি নাড়ু খেয়েছে। চলো, আমার তো মাসে দুটো একাদশীর উপোস আছেই, আজকে না হয় একাদশী ভেবে নেব। চলো চলো, অনেক সত্যবাদী ছেলে আমি পেয়েছি। তারপরের দিন আবার ভোরবেলায় রঘুকে ডেকেছে। রঘু,
আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আজকের পুজোটা তুমি করবে। বাবা তুমি যা বলবে আমি তাই করব বাবা, ওই গোপীনাথের পুজো করতে বলো না। তোমার গোপীনাথ বড় নিষ্ঠুর, এত ডাকি এত কাঁদে তবু গোপীনাথ আসে না। শোনো রঘু, কালকে যদি তোমার হাতে খেয়ে থাকে আজও খাবে, যাও বলছি। রঘুর মা এসে বলছে, আচ্ছা তুমি কেমন বাবা গো? হ্যাঁ, কালকে শুনলে ছেলে এতগুলো নাড়ু খেয়ে গোপীনাথের নামে বললো, আজকে তুমি আবার সেই ছেলেকে পাঠাচ্ছ পুজো করতে? বলি বাবা হয়ে ছেলেকে নরকের পথে ঠেলে দিচ্ছ, কেমন বাবা তুমি? হ্যাঁ শোনো, তুমি মা হয়ে ওকে আদর দিও না। ও একদিন ভুল করেছে বলে কি রোজ করবে? আর আমরা তো ওকে সবাই মিলে বকেছি, আর ও যদি পুজো না শেখে তবে কে করবে আমার বংশের পুজো? শোনো, তুমি কোনো কথা বলো না, আজকের পুজোটা ওই করবে। আবার ক্ষীরের নাড়ু থালা নিয়ে চলেছে। ও গো গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন ঠাকুর, আজকে আমি বেশি তোমাকে কিছু বলবো না। কালকে এত করে বললাম এত নাড়ু খেও না খেও না খেও না, তবু এতগুলো নাড়ু খেয়ে নিলে। নিজে খেয়েছো খাও, আমার মুখে আবার একটা গুঁজে দিলে। আমার মুখে নাড়ু দেখতে পেলো বলেই তো মা ওরা বিশ্বাস করলো না। আজকে তুমি তাড়াতাড়ি নাড়ুগুলো খেয়ে নাও, আজকে যেন আমার মুখে দিও না। আজকে আমার মুখে নাড়ু দেখতে পাবে না, আর সবাই বিশ্বাস করবে যে তুমি আজকে নাড়ু খেয়েছো। এই নাও গোপীনাথ, ক্ষীরের নাড়ু খাও। যতই ডাকে গোপীনাথ আসে না। আবার আগের দিনের মতো শুরু করলো মাথা ঠুকতে। গোপীনাথ না যদি আসো তবে আমি মৃত্যুবরণ করব। গোপীনাথ 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 দেখা দাও গোপীনাথ, দেখা দাও, দেখা দাও গোপীনাথ, দেখা দাও। যতই ডাকে গোপীনাথ আসে না। আগের দিনের থেকে বেশি রক্ত ঝরলো তবু গোপীনাথ আসে না। তাহলে কি সত্যি গোপীনাথ পাথর হয়ে গেল? বলে না না, গোপীনাথ আসবে কি করে? ওই দরজার আড়ালে তো মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, আমার ছেলে যার জন্ম মহাপ্রভুর পান খেয়ে, যার জন্ম সরস্বতী পুজোর দিন, যার জন্ম থেকে ভাগবত পাঠ শুরু, সে কিনা আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলবে, তা তো অসম্ভব। আর এতদিন যে গোপীনাথের পুজো করে এলাম সেই গোপীনাথ নাড়ু খাবে, তাও অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সত্য হয় আমাকে নিজে প্রমাণ করতে হবে। বলল কি গুরুত্বপূর্ণ কাজ আছে এই পৃথিবীতে, সত্য প্রতিষ্ঠার থেকে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু হতে পারে না। আমাকে জানতেই হবে, সত্য আমাকে প্রতিষ্ঠা করতেই হবে। এই বলে মন্দিরে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মাথা ঠুকছে, তাও বুঝতে পেরেছে, কিছু বলেনি। ছেলে কাঁদছে, মাথা দিয়ে রক্ত পড়ে যাচ্ছে, কিছু বলেনি। এদিকে রঘুনন্দন দেখলো, গোপীনাথ আমার যদি মাথা ঠুকে মৃত্যু না হয় গোপীনাথ, তাহলে আমি তোমার ওই গলার চাদরটা খুলে নিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে মরবো। এই বলে ছোট্ট রঘুনন্দন ওই গোপীনাথের গলার চাদরটা খুলে নিয়ে যেই না নিজের গলায় ফাঁস দিতে যাবে, আর কি গোপীনাথ থাকতে পারে? কতবারই তো ধরা পড়েছি। জয়দেব যখন গীত গোবিন্দম লিখে দেহি পদপল্লব মুদারম লিখতে পারলো না, আমি গিয়ে লিখে দিয়ে এলাম। কতবারই তো ধরা পড়েছি, ধরা পড়ার ভয়ে আমি কি ছোট্ট একটা ছেলের প্রাণ নেব? না না, আগে দেখা তো দি, তারপর যা হয় হবে। এই বলে ছোট্ট রঘুনন্দন যেই চাদরটা খুলে নিজের গলায় ফাঁস দিতে যাবে, অমনি মূর্তির ভেতর থেকে একটা হাত বেরিয়ে ওড়নাটা টেনে ধরলো। রঘুনন্দন নারুদে নিতাই গৌর হরি।
নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। কে মন্দিরের মধ্যে কে বললো নাড়ু দে? আমার ছেলে রঘু ছাড়া তো মন্দিরে কেউ নেই। তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আমি দেখব, সত্য প্রমাণ করব। এই বলে জোর করে দ্বার মোচন করলো। ওমা, একটা নাড়ুর অর্ধেকটা এতক্ষণ গোপীনাথ খেয়েছিল। আর ওই অর্ধেকটা নাড়ু খেতে গিয়ে মুকুন্দ কবিরাজ প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল। এ কি আমার এই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? রঘুরে, আমার গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সোনার বাঁশি, সেই গোপীনাথের হাতে নাড়ু এলো কোত্থেকে? বাবা, 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 গোপীনাথ তো নাড়ু খাচ্ছে। কই কই, আমি তো দেখতে পাচ্ছি না গোপীনাথ নাড়ু খাচ্ছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ, গোপীনাথ, বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন গোপীনাথ? রঘুনন্দন, তোমার যে নয়নের বিকাশ হয়েছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয় নাই। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি আমায় দেখতে পাবে। বাবা, বাবা, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে। যেই না পিতার অঙ্গ স্পর্শ করেছে, অমনি মুকুন্দ কবিরাজ দেখতে পেল একটা একটা করে নাড়ু গোপীনাথ আস্বাদন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মুখে চরণামৃত দিয়ে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরে উঠে মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আয় বাবা, আমার বুকে আয়। ওরে রঘুরে, এতদিন আমি তোর বাবা ছিলাম, আজ থেকে তুই আমার বাবা, আজ থেকে তুই আমার বাবা। সবাই মেনে নিল, আপনারাও মেনে নিলেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে। একজন মেনে নিল না, তার নাম হচ্ছে অবিরাম। বৃন্দাবনের শ্রীরাম সখা, কলিযুগে তার নাম হয়েছে অবিরাম। যাকে তাকে মেনে নেয় না, বুজরুকি প্রবঞ্চনা সহ্য করতে পারে না। গোপীনাথকে দেখতে পায় না বড় বড় মুনি ঋষি। একটা 7 বছরের ছেলে বলে কিনা আমার ভাই কানাইকে নাড়ু খাইয়েছে। নিজেকে মনে করে শ্রীরাম, কারণ সেই অবিরাম হয়ে এসেছে। কারণ বৃন্দাবনে এটা একটা গোপন কথা, মহাপ্রভুর পার্ষদরা সবাই কিন্তু মাতৃগর্ভে জন্ম নিয়ে দাপর যুগ থেকে কলিযুগে এসেছেন। কিন্তু কৃষ্ণের সখা বাবা শ্রীরাম সখা মাতৃগর্ভে জন্ম না নিয়েই সরাসরি দাপর যুগ থেকে কলিযুগে এসেছিলেন। দাপর যুগে নাম ছিল শ্রীরাম, কলিযুগে নাম হয়েছে অবিরাম। আমি দেখব, পরীক্ষা করব। এই বলে ছুটে এলো শ্রীখণ্ড গ্রামে। পুরাবে শ্রীরাম এবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল রে। বাঁশি বাজাইতে ভ্রমিতে ভ্রমিতে মহাতেজ পুঞ্জ রাশি, পুরাবে শ্রীরাম এবে অবিরাম, শ্রীখণ্ড গ্রামে আসিল রে। যেই না রঘুনন্দনকে দেখেছে, রঘুনন্দন জানতে পারলো যে অবিরাম ঠাকুর একেবারে ষষ্ঠাঙ্গে যেই না প্রণাম করেছে। এই কে রে তুই? উঠে দাঁড়া, তোর নাম কি? বলে আমার নাম রঘুনন্দন। কি রঘুনন্দন? তুই লোককে বলে বেড়াস তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস? হে অবিরাম ঠাকুর, আমার কি শক্তি আছে তোমার গোপীনাথকে নাড়ু খাওয়াবার? তোমার গোপীনাথ কৃপা করে আমার হাতে নাড়ু খেয়েছে, আর লোকে বলে কি না আমি তোমার গোপীনাথকে নাড়ু খাইয়েছি। তোর মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না। তো এখানে দাঁড়া, আমি তোকে প্রণাম করব। আমার প্রণাম যদি সহ্য করতে পারিস তবেই জানবো তুই গোপীনাথকে নাড়ু খাইয়েছিস। সত্যি কথা বলে থাকিস কিচ্ছু হবে না, আর যদি মিথ্যে কথা বলিস সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মরে যাবে।
তবে আপনার যা ইচ্ছে তাই করুন। তখন অবিরাম ঠাকুর রঘুনন্দনকে প্রণাম করল। এতে কো বলিয়া প্রণাম করিল, এতে কো বলিয়া প্রণাম করিল, 2 4 5 7 বলিয়া প্রণাম করিলা 2 4 5 7 প্রণাম করে উঠে দেখে যেমন ছেলে তেমন, 2 বার প্রণাম করলো, 5 7 বার প্রণাম করলো, তবুও যখন রঘুর কিছু হলো না, তবু নাহি মরে দেখিয়া তাহারে, অবিরাম লইলা কাঁধে পুরবে শ্রীদামে, পুরবে শ্রীদামে অবিরাম। অবিরাম রঘুনন্দনকে কাঁধে নিয়ে নৃত্য করতে শুরু করলো। এখনো শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে, দেখে যত ভাগ্যবান গণে রে, ওই ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সে, এ উদ্ধব দাসের রসভনে, আপনারা যাবেন শ্রীখণ্ড গ্রামে গিয়ে গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু দেখে আসবেন। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, বর্ধমান স্টেশন আপনারা চেনেন, কলকাতা থেকে বর্ধমানের প্রচুর ট্রেন বাস সবসময় অ্যাভেলেবেল। এবার বর্ধমান থেকে যে বাসগুলো কাটোয়া যায় সেই বাসে উঠবেন, শ্রীখণ্ড স্টপেজ তারা নামিয়ে দেবে, নেমে গ্রামের মধ্যে গিয়ে ওখানে দেখবেন এখনও রঘুনন্দনের যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, গোপীনাথের হাতে অর্ধেক নাড়ুও রয়েছে, হ্যাঁ, নরহরি ঠাকুরের সমাধিও রয়েছে, রঘুনন্দনের জন্মস্থান রয়েছে, আর বটডাঙ্গা যেখানে অবিরাম ঠাকুর প্রণাম করেছিল রঘুনন্দনকে, সেই বিরাট বড় বটগাছ, সেখানে বিরাট বড় মেলাও এখনো হয়। আপনারা গিয়ে দেখে আসবেন, দর্শন করে আসবেন গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু। তাই চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করতা, হরি 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 বলে, বলে হরি বলে হরি বল, উঠেছে আনন্দের রোলে হরি বলে হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল। সবাই মিলে আপনারা চলুন একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে